নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 287তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে আমরা শুনে চলেছি ভারত কথা। ভারত কথার এই যে পর্বটি আমরা বর্তমানে আলোচনা করছি, বনপর্বের শেষের এক মহাসন্ধিক্ষণে, যাকে অনন্তলাল নিজে বর্ণনা করেছেন, এই পর্বটিকে, এই বিশেষ অবস্থানটিকে, এক মহাসন্ধিক্ষণকে আত্মহমির বহ্নি জ্বালা বলে, যাকে অপর এক শ্রদ্ধেয় লেখক অমলেশ ভট্টাচার্য তার ভারত কথায় এই পর্বটিকেও তিনিও সেই ঠাকুরমশাই, অনন্তলাল ঠাকুরমশাইয়ের বলা আত্মহোমের বহ্নি জ্বালা নামেই তাকে নামাঙ্কিত করেছেন। আমরাও এই সমগ্র পর্বের মধ্যেই দেখছি এটি পাণ্ডবদের আত্মহোমের এক বহ্নিকে তারা জ্বালিয়ে তুলেছেন, এবং এই বহ্নির মধ্যে আমরা দেখছি তারা প্রত্যেকে শুদ্ধ পরিশুদ্ধ হয়ে উঠছেন, এবং সেখানে আমরা মহারাজ যুধিষ্ঠিরকে সম্পূর্ণভাবে এক নতুন রূপে খুঁজে পাব এক বিশেষভাবে দগ্ধ, জ্ঞানদগ্ধ, শুদ্ধ দগ্ধ, পরিপূর্ণ মানুষ রূপে যুধিষ্ঠিরকে। যাই হোক, আমরা দেখলাম গত পর্বে যুধিষ্ঠিরের আদেশে নকুল ছুটেছেন জল আনতে, কিন্তু যেই মাত্র তিনি জলাশয়ে নেমে জল সংগ্রহ করবেন, সেই নির্মল জলাশয়ের জল থেকে তিনি তন্নের মধ্যে জল ভরতে যেই মুহূর্তে তিনি জলের কাছাকাছি গেলেন, সেই অমনি হঠাৎ এক গম্ভীর মন্দ্র কণ্ঠস্বর ভেসে এলো, শোনো মাদ্রেয়, এই জলাশয় আমার, এখানকার জলও আমার অধিকারে আছে, সুতরাং তুমি হঠাৎ করে এমন কিছু কাজ করে বসো না। প্রথমে আমার কিছু প্রশ্ন আছে, সেসব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তবেই তুমি নিশ্চিন্তে জলপান করো। মা तात সাহসং কার্ষির মম পূর্ব পরিগ্রহ। এই যে সাহস কথাটির, এটির আগেও আমরা একবার ব্যাখ্যা করেছিলাম। সাহস কথাটির মধ্যে রয়েছে সহস, সহসা, অর্থাৎ হঠাৎ করে। সাহস ব্যাপারটা আসে হঠাৎ থেকে, অর্থাৎ হঠকারিতা সাহসের মধ্যেও যেন কোথাও লুকিয়ে আছে। সাহস শব্দের মধ্যে একটা হঠকারিতা কোথাও যেন ঢুকে আছে, অর্থাৎ সাহস শব্দটি এসছে সহসা এই শব্দ একই বিভক্তি হতে। সুতরাং মা तात সাহসং কার্ষিমার মা পূর্ব পরিগ্রহ, আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি হঠাৎ কিছু করে বসো না, সাহস দেখিয়ে বসো না, কিংবা হঠকারিতা করে বসো না। নকুল একটু বিস্মিত হলেন, কি কথা বলছেন, এবং তার যেই কথা বলুক না কেন তার কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজনই বোধ করলেন না মাদ্রেয় নকুল। তিনি সেই কথাকে অমান্য করে যেই মাত্র জল সংগ্রহ করতে গেলেন, আমরা দেখলাম নকুল ভূমিতে পড়ে রইলেন মৃতবৎ তিনি পড়ে রইলেন। অনেকক্ষণ সময় চলে গেল, অথচ নকুল ফিরলেন না দেখে যুধিষ্ঠির কনিষ্ঠ পাণ্ডব সহদেবকে পাঠালেন নকুলের খোঁজ করতে। সহদেবও নকুলকে মৃত দেখে শোকে অধীর হয়ে উঠলেন, তার গলা শুকিয়ে গেল শোকে। জলাশয়ের জল পান করার জন্য তিনি দৌড়তে সেই আকাশবাণী, সেই মন্দ্র গম্ভীর কণ্ঠস্বর আবার ভেসে এলো,
এই জলের অধিকারী এবং আমি, সুতরাং জল স্পর্শ করার কোনো সাহস করো না, আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপরে জল পান করো। সহদেব কথা শুনলেন না এবং নকুলের মতন তিনি জল স্পর্শ করলেন এবং মুহূর্তের মধ্যেই তিনি মৃতবৎ লুটিয়ে পড়লেন। যুধিষ্ঠির এরপর অর্জুনকে পাঠালেন জলের জন্য। অর্জুন এসে দেখলেন তার দুই মাদ্রেয় ভাই সহদেব এবং নকুল মাটিতে পড়ে আছেন এবং চারপাশে তাকিয়ে তিনি এমন কোনো চিহ্ন খুঁজে পেলেন না যাতে মনে হয় কেউ এসে তাদেরকে হত্যা করে গিয়েছে। স্বাভাবিকভাবেই তিনিও জলের দিকে এগোতে লাগলেন। আবারও সেই মন্দ্র গম্ভীর কণ্ঠ ভেসে উঠল, মাতাত সাহসংকার্ষি। কিন্তু অর্জুন বলেই তিনি নিজের প্রবল বলবত্তা ঘোষণা করে বললেন, কে তুমি? সামনে এসে আমাকে বারণ করো, আর যদি তা না থাকে দেখো আমার এই শব্দভেদী বাণে আমি তোমার কি অবস্থা করি। অর্জুনের সমস্ত শব্দভেদী বাণ, নারাজ নালিক সবই বৃথা হলো। কিন্তু যা কোথা থেকে এই শব্দ উচ্চারিত হয়ে এলো তার কিছুই ঘটল না, এবং অর্জুন জলস্পর্শ করা মাত্রই তিনি গড়িয়ে পড়লেন মাটিতে। অবশেষে ভীমকে পাঠালেন যুধিষ্ঠির। ভীমই কিন্তু ভাইদের মধ্যে প্রথম, যিনি ভাইদের তথাকথিত শবশরীর পরীক্ষা করে বুঝলেন এটা কোনো যক্ষ রাক্ষসের কাজ, এটা সাধারণ কোনো হত্যা নয়। অমন্নত মহাবাহু কর্ম তজ্জস্য রাক্ষসাম। ভীম মনে মনে বুঝলেন যে যুদ্ধ একটা করতে হবে, তার আগে জল পান করে খানিক পরিশ্রম দূর করে নিতে তিনি চাইলেন। এখানে আমাদের একটা প্রশ্ন আসে যে এই চার ভাই একে একে আসছেন। নকুল প্রথম এসেছেন, তারপরে যে তাকে অনুসরণ করে তার দেরি দেখে এবং একের পর এক একজনের আসতে দেরি দেখে যে পরপর বাকি তিন ভাইরা আসছেন, তারা পূর্ব ভাইদের মৃত শরীরদের দেখে দুঃখ পাচ্ছেন এবং তারপরেই তারা আবার জল খাওয়ার চেষ্টা করছেন। এই ঘটনাটা যেন একটু ভাবলে কেমন লাগে, অর্থাৎ তারা এই মৃত শরীর দেখছেন, বিলাপ করছেন, কিন্তু জলের দিকে এগিয়ে যাচ্ছেন। এই ব্যাপারটা কেন, এই ব্যাপারটা কেমন, এই মহাভারতের এই ঘটনার বর্ণনাটা যেন কেমন। আমরা মহামতি অনন্তলালকে সে ব্যাপারেই প্রশ্ন করেছিলাম যে এইখানে মহাভারতের এই কাহিনীর বিন্যাসটা যেন একটু অন্যরকম লাগছে নাকি। ভাইরা আসছেন, আগের ভাইকে মৃত দেখছেন, আগের ভাইদেরকে মৃত দেখছেন, অথচ তারা জল পান করতে যাচ্ছেন। এইখানে একটা কোন বার্তা রয়েছে? এই প্রশ্নটার উত্তরে তিনি বলেছিলেন, মহাভারত কখনোই কোনো অনর্থক শব্দ প্রয়োগ করে না, এমনকি ভীষণভাবে গুছিয়েও একটা কোনো সংবাদকে মহাভারত তুলেও ধরে না। সেখানে আমাদেরকে কিছু জিনিস বুঝতে হয়। আনুপর্বিক ঘটনার থেকে কোনো সিদ্ধান্তে আমাদেরকে, সঠিক সিদ্ধান্তে আমাদেরকে আসতে হয় এবং আমাদেরকে মহাকাব্যের অভিপ্রায়টুকু বুঝে নিতে হয়। অর্থাৎ ব্রাহ্মণের অরণিমন্থ খুঁজতে খুঁজতে পরিশ্রান্ত পাণ্ডবেরা কিন্তু কেউ জলপানের কথা ভুলছেন না। অর্থাৎ ব্যক্তিগত শোকগ্রস্ততার মধ্যেও একজন মানুষ যখন ক্ষুধা তৃষ্ণাকে ভোলেন না, দেরিতে হলেও তিনি খাদ্য গ্রহণ করেন, অনেক বিলম্বেও তিনি পানীয় গ্রহণ করেন এবং অন্যান্য কাজ সমাপন করেন, ঠিক সেইভাবেই পাণ্ডব ভাইয়েরা আগে নিজেদের শ্রান্ত তৃষ্ণাকে তারা
পরিতৃপ্ত করছেন, তারপরে তারা অন্য কাজের দিকে এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে মানুষের একটা সাধারণ বৈশিষ্ট্য, এটাকে ভুলতে চলবে না। অসীম শোকের মধ্যেও মানুষ কিন্তু নিজেকে ভোলে না। খুব কঠিন শোকগ্রস্ত মানুষও সমস্ত বিপন্নতার মধ্যে, শোকের মধ্যেও কখনো না কখনো জল গ্রহণ করেন, অন্ন গ্রহণ করেন। তিনি সমস্ত কিছুকে ছেড়ে দিলেও আত্মাকে কখনো বঞ্চিত করতে পারেন না। এটা হচ্ছে জীবিত মানুষের এক ধর্ম। ঠিক এরপরেই আমরা দেখছি ভীম এর পরেও যখন আসছেন না, অর্থাৎ ভীমও যখন ফিরে আসছেন না, তখন যুধিষ্ঠিরের মনে একটা শঙ্কা হচ্ছে যে তিনি এবার নিজে এগিয়ে এলেন এবং উদ্বিগ্ন হয়ে দেখছেন যে ভীষণ চিন্তিত উদ্বিগ্ন হয়ে যুধিষ্ঠির সেই মহাবনে প্রবেশ করলেন। নীলাম্বর বনের মধ্যে সুবর্ণময় পদ্মকেশর শোভিত এক সরোবর তিনি দেখতে পেলেন এবং মহারাজ যুধিষ্ঠির বিস্মিত হয়ে দেখলেন সরোবর তীরে ধনুর বাণ বিক্ষিপ্ত হয়ে আছে, আর তার ইন্দ্রতুল্য চার ভাই প্রাণহীন হয়ে ভূমিতে লুটিয়ে আছেন। তাদেরকে দেখে যুধিষ্ঠির শোকার্ত হয়ে বিলাপ করতে লাগলেন। অনেকক্ষণ পর তিনি শেষে ভাবতে লাগলেন, এটা কেমন করে সম্ভব হলো? এদের গায়ে তো কোনো অস্ত্রাঘাতের চিহ্ন নেই, এদের কারো সরাসনও ভঙ্গ হয়নি, মাটিতে কোনো পদচিহ্নও নেই। তবে কোন মহাশক্তিধর, কোন অলৌকিক জীব এদেরকে হত্যা করেছে? নাকি দুর্যোধন শকুনির লোক এসে এদেরকে গুপ্ত হত্যা করেছে? জলে কোনো বিষ মেশানো নেই তো? তিনি ভালো করে সরোবরের জল পরীক্ষা করে দেখলেন, কিন্তু তা বিষ দূষিত তো নয়। যুধিষ্ঠির তখন ভাবছেন যে কি করা যায়। জল পান করে আগে তিনি তার পরিশ্রান্ত দেহটাকে জুড়িয়ে নেবেন এবং তারপরে এই যে কোন বিপত্তি ঘটেছে সেটাকে অনুসন্ধান করবেন। তিনি জলের মধ্যে অবগাহন করে নিজের পরিশ্রান্ত দেহটাকে একটু শান্ত করে নিতে চাইলেন এবং যে মুহূর্তে তিনি জলে অবগাহন করতে যাবেন সেই সময় আবার সেই কম্বু কণ্ঠধ্বনি ভেসে এলো, মাতাত সাহসং কাশীর মম পূর্ব পরিগ্রহ। আমাকে অবজ্ঞা করার কোনো সাহস করো না। প্রশ্নানুক্তাতু কৌন্তেয় ততপীব হর্ষচ। আমার প্রশ্নের উত্তর আগে দাও, তারপর জল পান করে জল নিয়ে যাও। মহারাজ যুধিষ্ঠির তো অন্যদের মতো এত হঠকারী নন। তিনি স্থায়ী, তিনি স্থির, তিনি শান্ত, তিনি ধীর। অশরীরী কণ্ঠকে উদ্দেশ্য করে জানতে চাইলেন, আপনি কে? আমি জানতে চাই। এই সময়ই আমরা দেখলাম সেই অশরীরী যেন যুধিষ্ঠিরের অপেক্ষাতেই ছিলেন। তিনি অন্য কাউকে, অনেকেই জিজ্ঞেস করেছিলেন, কে আপনি, সামনে আসুন। যক্ষ তাদেরকে দেখা দেননি, তাদের প্রশ্নের উত্তরও দেননি। কিন্তু যুধিষ্ঠিরও, আমাদের এখন মনে হয় যুধিষ্ঠিরও যেন সেই অশরীরী প্রশ্নকর্তার ভীষণ কাম্য ছিলেন। তিনি যুধিষ্ঠিরকেই যেন চাইছেন, তাকে বলছেন সেই অশরীরী এখন যেন তিনি দেখা দিয়ে বলছেন বা নিজের পরিচয় দিয়ে তিনি বলছেন, আমি এক বক পাখি,
আমি এই জলাশয়ের শ্যাওলা খাই, মাছ খাই। তোমাদের ভাইদের আমি জীবনের পরপারে পাঠিয়েছি, তুমি হবে পঞ্চম। অতএব আমার প্রশ্নের উত্তর না দিয়ে কোনো হঠকারিতা করো না। এই জলে অনেক দিন থেকে আমার অধিকার, অতএব আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও, তারপর তুমি জল খাও, জল নাও, যা তোমার ইচ্ছে। মহারাজ যুধিষ্ঠির সেই মুহূর্তেই বুঝতে পারলেন যে আসলে ঘটনাটা কি ঘটেছে। এটা তিনি বুঝতে পেরেছেন যে এক বিরাট ঐশী শক্তি ছাড়া এরকম সাংঘাতিক কাণ্ড কিছুতেই ঘটতে পারে না। তিনি ব্যগ্র হয়ে বললেন, এমনটা তো হতে পারে না যে একটা বক পাখি চারটে পাহাড় ধসিয়ে দিয়েছে। আমার এই ভাইদের সঙ্গে দেবতা দানবরাও যুদ্ধ করে যেতে না, সেখানে কে আপনি বলুন যে 4টি পাহাড় গুড়িয়ে দিয়েছেন? চত্বার পর্বতা কেন পতিতা ভূরি তেজসা। নিজের 4 ভাইদেরকে 4টা বিরাট বিরাট পাহাড়ের সঙ্গে তুলনা করে যুধিষ্ঠির বলছেন, আপনি কি চাইছেন? কোথায় আপনার অসুবিধে? কিছুই তো জানি না। প্রথম আপনি জানান যে আপনি কে, আপনি কে সেটা আমি জানতে চাই। কো ভবানী হতিষ্ঠতি। বকরূপী যক্ষ এই প্রথম নিজেকে চেনালো। যুধিষ্ঠির দেখলেন তিনি দাঁড়িয়ে আছেন এক বিরাট যক্ষের সামনে। এই যক্ষের সামনে উপস্থিত হয়ে আছেন যুধিষ্ঠির। সেই মেঘগম্ভিকার প্রশ্ন, অর্থাৎ এই যে যক্ষরূপী একজন মানুষের উপস্থিতি এলো, এই যে যক্ষটা কি? এই যক্ষের জায়গাটা কিন্তু আমরা অনেক জায়গায় অনেক রকম ভাবে আমরা পেয়েছি। এই যক্ষটা কে আমাদের একটুখানি যদি আমরা দেখতে চাই, এই যে যক্ষ শব্দটা, যেখানে যুধিষ্ঠির জিজ্ঞেস করছে যে আমার ভয়ও হচ্ছে এবং কৌতূহল হচ্ছে, যেখানে যক্ষ তাকে বলছেন যে আমার প্রশ্নের উত্তর না দিয়ে যদি তুমি জলপান করতে চাও তাহলে তুমি অনুগামী পঞ্চম হবে। তখনই যুধিষ্ঠির বুঝেছেন যে তিনি এক মহাবিপদের সম্মুখীন, এবং তিনি যে কথাটি এর আগে নকুলকে বলেছেন যে বিপদ কত প্রকারের হয় তা আমাদের ধারণা করার নেই, কারণ তার কারণ জানা যায় না। সেই জন্যেই তিনি সেই নেপথ্য বাণীর উত্তরে বললেন আমার ভয় হচ্ছে এবং একই সাথে আমার কৌতূহল হচ্ছেন। আপনি কে ভগবান, আপনি কে? উত্তরে শুনলেন আমি যক্ষ। এই যে যক্ষ শব্দটি, এর মধ্যে রহস্যময়তার একটা অবতারণা এখানে ঘটল। অর্থাৎ যক্ষ শব্দের বহু অর্থ আছে। এদের অশরীরী বা বায়ুভূত জীবন, অথবা ইংরেজিতে যাকে একটা স্পিরিট বলা হয়। এই প্রসঙ্গে আমরা যদি কেন উপনিষদের দিকে তাকাই, 3য় খণ্ডে, সেখানে দেখা যায় স্বয়ং ব্রহ্ম যক্ষরূপে আবির্ভূত হয়েছিলেন ঐশ্বর্যে মত্ত দর্পিত দেবতাদেরকে শিক্ষা দিতে। দেবাসুর সংগ্রামে দেবতাদের যে বিজয় গৌরব, তার মহিমা দেবতাদের নয়, তা যে ব্রহ্মেরই মহিমা। কেন উপনিষদের সেই কাহিনীর মধ্যে দিয়েই যক্ষ সম্পর্কে আমাদের একটা ধারণা স্পষ্ট হয়। দেবাসুরের সংগ্রামে ব্রহ্মের মহিমায় দেবতারা জয় লাভ করলেন। ব্রহ্মণ বিজয় দেবা অমিহন্ত আমি অমহিয়ন্ত। কিন্তু যা হয়ে থাকে সাধারণভাবে, সাধারণ মানুষরা যখন জয়ী হয়, কোনো কিছু সিদ্ধি লাভ করে, কোনো কিছু লাভ করে, তখন তাদের সাধারণ মানুষের মধ্যে একটা অস্মিতা, একটা গর্ব, একটা দর্পিতা জেগে ওঠে। তারা ভাবে এই বিজয় এটা আমাদেরই অর্জিত, এই মহিমা আমাদেরই। এবং ঠিক সেই মুহূর্তেই তাদেরকে শিক্ষা দেবার জন্য ব্রহ্ম যক্ষ
রূপে এসে বললেন, এবং সেটা যেন তাদের মঙ্গলের জন্যই ব্রহ্মের এই হঠাৎ প্রাদুর্ভাব। কি রূপে প্রাদুর্ভাব হলো তা বলা নেই, নিশ্চয়ই কোনো ইন্দ্রগ্রাহ্য রূপে, কারণ দেবতারা এই প্রাদুর্ভাব দেখেই তারা হতবাক হয়েছিলেন। তেব্যঃ প্রাদুর্ভুব তন্ন ব্যজনত কিমিদং যক্ষমিতি। ভাবলেন না কি কি যক্ষ? অগ্নির ডাক পড়ল। দেবতারা বললেন, অগ্নি তুমি জাত বেদা, তুমি সবাইকে জানো, তুমি গিয়ে আগে জেগে এসো, কে এই যক্ষ? অগ্নি গিয়ে জিজ্ঞেস করবার আগে সেই যক্ষ অগ্নিকে প্রশ্ন করলেন, তুমি কে? অগ্নি বললেন, আমি অগ্নি। সেই যক্ষ প্রশ্ন করলেন, কি তোমার শক্তি, কি তোমার বীর্য? অগ্নি বললেন, আমি সব কিছু দগ্ধ করতে পারি। যক্ষ বললেন, বটে, তবে এই তৃণখণ্ডটি দগ্ধ করো তো দেখি। অগ্নি তার সমস্ত শক্তি একত্রিত করেও সেই সামান্য তৃণখণ্ডটি দগ্ধ করতে পারলেন না। পরাজিত অগ্নি ফিরে এসে বললেন, নৈতদশকং বিজ্ঞাতুং যদেতমিতি। পারলাম না জানতে কে এই যক্ষ। এরপর ডাক পড়ল বায়ুর। তিনি যেতে আবার উল্টো দিক থেকে প্রশ্ন, তুমি কে, কি তোমার বীরত্ব বা শক্তি? বায়ু বললেন, আমি সব কিছুই ধরতে পারি, উড়িয়ে নিয়ে যেতে পারি। আবার সেই তৃণখণ্ডটি, যাকে বায়ু সমস্ত শক্তি প্রয়োগ করেও নড়াতে পারলেন না। এবার হলো ইন্দ্রের পালা। দেবতারা বললেন, ভগবান ইন্দ্র, জেনে আসুন কে এই যক্ষ। ইন্দ্র ছুটলেন তার কাছে, এবং যাওয়া মাত্রই যক্ষ অদৃশ্য হলেন। তস্মাৎ তিরোদধে। তখন গগনে আবির্ভূত হলেন হৈমবতী উমা। তাকে ইন্দ্র জিজ্ঞাসা করলেন, কে এই যক্ষ? উমা বললেন, ইনি ব্রহ্ম। এই ব্রহ্মের মহিমায় তোমরা বিজয়ী হয়েছ। ইন্দ্র বুঝলেন, দেবতারা বুঝলেন, কে এই রহস্যময়ী যক্ষ। তিনি স্বয়ং ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্ম শক্তিতেই তারা শক্তিমান, তাদের নিজেদের কোনো আলাদা অস্তিত্ব নেই। মহাভারতে তাই যখন যুধিষ্ঠির শুনলেন শৈবাল মৎস্যভোজী বক তিনি স্বয়ং যক্ষ, তখন রহস্য আরো ঘনীভূত হলো। কেন উপনিষদের কথা মনে পড়লে আমরা বুঝতে পারবো যে এও একটা শক্তি পরীক্ষা। সামান্য বক অথবা সামান্য এক হরিণ কি করে বিশ্ববিজয়ী পাণ্ডবদের সমস্ত শক্তিকে খর্ব করে দিয়েছে? অগ্নি বা বায়ু যক্ষের সামনে একটা শুকনো তৃণখণ্ডকেও দগ্ধ করতে পারেনি, নড়াতে পারেনি। এদিকে ভীমার্জুনের মতন যোদ্ধার কাছ থেকে একটা হরিণ পালিয়ে গেল। এক নিরহ বককে উপেক্ষা করার ফলে তারা প্রাণ হারালো। কাজেই যুধিষ্ঠির বুঝলেন বিপদ কোন দিকে। লক্ষ্য করতে হবে যে কেন উপনিষদের গল্পেও প্রশ্ন করেছিলেন যক্ষ, উত্তর দিচ্ছিলেন বায়ু বা অগ্নি। এখানেও প্রশ্নকর্তা যক্ষ, যুধিষ্ঠির উত্তরদাতা। আরো একটু পরেই আমরা জানতে পারবো যে যক্ষ আর কেউ নয়, যুধিষ্ঠিরের স্বয়ং পিতা। তিনি স্বয়ং ধর্ম। আর এই পাণ্ডবদের বিশ্ব বিজয়ী শক্তির পেছনে এই ধর্মেরই মহিমা। এই ধর্মকে উপেক্ষা করলে ওই বিশ্ববিজয়ী শক্তিও ব্যর্থ এবং বিফল হয়। সামান্য হরিণ পালিয়ে যায়, এক গাছে তৃণখণ্ড নাড়ানো যায় না। এই হলো ধর্মের মহিমা কীর্তন বা অর্থবাদ। ধর্ম যা করণীয়, ধর্ম বা যেটা করণীয় সেটাই হলো বিধি। আর সেই করণীয়তায় মানুষের মনকে প্রবর্তন করানোর জন্য যে নিন্দা বা প্রশংসা সূচক অতিশয় উক্তি, অনুক্তি ও বিনোক্তি সম্বলিত বাক্যসমূহ বা গল্প, তাই হচ্ছে অর্থবাদ। এই দিক দিয়ে এই মহাভারত বা রামায়ণ এই ধর্মবিধির অর্থবাদ মাত্র, একথাও বলা যায়। অর্থাৎ এখানে আমরা দেখছি পাণ্ডবেরা যেন নিজেদের দম্ভে দম্ভিত না হন,
দর্পিত না হন, তারা যেন দম্ভ পুরুষ না হয়ে ওঠেন। প্রথমেই একেবারে তাদের শক্তি, যে মহাশক্তির প্রয়োগ ঘটবে এবার সেই মহাযুদ্ধে, সে তার পূর্বাহ্নেই মহাকবি বুঝিয়ে দিতে চাইছেন। অর্জুন তপস্যা করে যতই দেবাস্ত্র ব্রহ্মাস্ত্র ঋষিদের অস্ত্র লাভ করুন না কেন, যুধিষ্ঠির যতই অরণ্য শক্তি লাভ করুন না কেন, ভীম নকুল সহদেবের যতই শক্তি বীর্য থাকুক না কেন, কোনোটাই তাদের নিজস্বতা নয়। সব কিছুর মূলেই আছে ধর্ম। ধর্মই হচ্ছে মহাভারতের প্রাণ। এই কোন ধর্ম, সেটা আমরা আলোচনা করব অবশ্যই। কোন সেই ধর্মের মূল, সেটিকে আমরা দেখব। তার আগে আমরা দেখে নেব এইখানে যুধিষ্ঠির এবং যক্ষের মধ্যে যে একটা প্রশ্নমালা, এখানে একটা র্যাপিড ফায়ারের মতন যেন প্রশ্ন পরপর যুধিষ্ঠিরের সামনে ভেসে আসছে। একের পর এক প্রশ্ন করছেন যক্ষ, আর যুধিষ্ঠির তার অসামান্য প্রজ্ঞতা হতে, তার অন্তরের দৃষ্টি হতে সেই প্রশ্নের উত্তর দিচ্ছে। এই প্রশ্নগুলো আমাদেরকে ভাবায়, নতুন করে আমাদেরকে দেখতে সাহায্য করে, নতুন করে আমাদেরকে বুঝতে সাহায্য করে, এবং এক নতুন যুধিষ্ঠিরকেও আমরা এখানে চিনতে পারি। আগামী পর্বে আমরা এক এক করে সেই প্রশ্নের গুরুত্বপূর্ণ অংশগুলোকে অবশ্যই আলোচনা করব। ততখানি আমার ধৈর্যশীল পাঠকদের, শ্রোতাদের কাছে বলছি, মহাভারতের প্রতি আপনাদের আস্থা, ধৈর্য এবং শ্রদ্ধা অটুট থাকে।